আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি এখন অনেকটা ভালো আছি। কিন্তু এই ভিডিওটি যখন করি তখন খুব অসুস্থ হয়ে পড়ছিলাম আবার নতুন করে। তো অসুস্থ থাকা সত্ত্বেও আমি আজকের যে ভিডিওটা করছি সেটা একটা কারণ আছে। কারণ আজকের দিনটা আমার কাছে অনেক স্পেশাল। এজন্য ভেবেছিলাম যেন আজকের দিনটায় আমি যতই খারাপ থাকি না কেন, আমি আজকের দিনটাকে স্মরণীয় করে রেখে দিব। আপনারা কি গেস করতে পারছেন আজকের দিনটা কি আমার কাছে কি দিন? আমার মনে হয় গেস করতে পারছেন। আজকের দিনটা অনেক স্পেশাল। আর আমি কখনো কল্পনাও করি না যে আজকের দিনে আমাকে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকতে হবে। আসলে আল্লাহ তাআলা কখন কি চায় সেটা আমরা কেউ জানি না। তারপরেও দিন শেষে যে আল্লাহ তাআলা এখনো আমাদেরকে ভালো রাখছে, বাঁচিয়ে রাখছে এটাই শুকরিয়া আদায় করি। তো সকালটা আমি যেভাবে শুরু করি প্রতিদিন সেভাবে আমি ভিডিওটাও শুরু করে দিয়েছি। তো আশা রাখতেছি ভালো লাগবে। আর আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যেসব আপু ভাইয়ারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি যেভাবে পারছি সেভাবে আমার বারান্দাতে গাছ লাগিয়েছি। আপনারাও চাইলে সেভাবে লাগাতে পারেন, যার যেমন ইচ্ছা তেমন করে আর কি। তো এখন হচ্ছে ফ্রিজ থেকে ৩টা মুরগি বের করে নিয়েছি। মুরগিগুলো একসঙ্গে রাখা ছিল, আম্মা নিয়ে আসছিল। তো বের করে এখন কেটে কুটে একটা রান্না করব আর বাকি 2টা ফ্রিজে রেখে দিব। তো এই যে দেখেন আমি অফ ক্যামেরাতে কিন্তু কেটে নিয়েছি 3টা মুরগি। আর পাগুলা আমি হচ্ছে পরিষ্কার করতে পারি নাই, কারণ অনেকটা সময় চলে গেছে মুরগিগুলা কাটতে। আর পা পরিষ্কার করতে গেলে আমার দুপুরে রান্নাটা করতে অনেকটা দেরি হয়ে যাবে, এজন্য রেখে দিব। পরবর্তীতে যেদিনকে আর কি ফাঁকা থাকবো সেদিনকে রান্না করব হচ্ছে পরিষ্কার করে আর কি। তো এদিকে যে আমি মাংসটা কিন্তু বসিয়ে দিয়েছি। তো আজকে হচ্ছে লাউ আর আলু দিয়ে মুরগির মাংস রান্না করব। একদম টাটকা, আপনাদের ভাইয়া সকালে আর কি বাজার করে নিয়ে আসছে, কোনো রকম সবজি ফ্রিজে ছিল না। আর আমি অসুস্থ থাকার কারণে তেমন বাজার করতে পারছে না, মাছ শেষ হয়ে গেছে, মাছও কিনে নিয়ে আসতে পারছে না, কারণ এগুলা কেটে কুটে তো ধুয়ে রাখারও তো একটা মানুষ লাগে। আর আমি একদমই আর কি বিছানায় আর কি পড়ে গেছি, এমন একটা অবস্থা। মাঝে মধ্যে তো রান্না করে খেতে পারতেছি না, আপনাদের ভাইয়া কোনো রকম আর কি রান্না করে খাওয়াচ্ছে, ওটাই আর কি খেতে হচ্ছে। ও যেভাবে রান্না করতেছে সেটাই এখন আমার কাছে অনেক মূল্যবান, কারণ অসুস্থ থাকা অবস্থায় যতটুকু করে দিবে এটাই আমার কাছে অনেক আর কি। তো আপনারা কি এখনও গেস করতে পারছেন আজকে স্পেশাল কী দিন? আজকে আমার জন্মদিন। কিন্তু এই জন্মদিনে আমি এতটাই অসুস্থ যে জন্মদিনের জন্য যে কিছু একটা আয়োজন করব সেটা করতে পারি নাই। তো এই যে এখন সন্ধ্যাবেলা আমি 2টা ড্রাগন ফল কেটে নিয়েছি, কেটে নিয়ে খেতে বসে গেছি। আর আমার বড় ছেলে আমার সাথে আছে, ছোট ছেলে ড্রাগন ফল খায় না। আর আমার শরীরে একদমই রক্ত নেই, রক্তের পয়েন্ট অনেকটা কমে গেছে, এজন্য আর কি শরীরে রক্ত হওয়ার জন্য কিছু ফল খেতে হচ্ছে আর কি। আর আমি একদমই কিন্তু কোনো রকম ফল খাই না বললেই চলে, এখন বাধ্য হয়ে আর কি খেতে হচ্ছে। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আগের মতো সুস্থ হয়ে যাই, আমার সংসারের সব কাজ যেন ঠিকঠাক মতো করতে পারি আর কি। তো এই যে আপনাদের ভাইয়া আমার জন্মদিনের কেক নিয়ে আসছে। তো কেকটা হচ্ছে সাফওয়ান আর কি নিচে থেকে আনতে গিয়ে একটু আর কি ব্যাগটা নড়ে একটু সরে গেছে। তো যাই হোক, আমার জন্মদিনের জন্য আপনারা সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।